আপনাদেরকে স্বাগতম জালালপুর ইকো রিসোর্টে। আজকে আমাদের সেকেন্ড ডে। এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেছে। নাস্তার জন্য অলরেডি ওরা ডেকে গিয়েছে। সো নাস্তার জন্য রেডি হচ্ছি, নিচে যাব। আগে বাইরের পরিবেশটা আপনাদেরকে আগে দেখাই, তারপর নিচে যাচ্ছি। কুয়াশার আশপাশটা পুরো ঢাকা, খুব সুন্দর একটা পরিবেশ। এই রিসোর্টের সবচেয়ে ভালো লাগে জিনিস এই পরিবেশটাই, গ্রামের মধ্যে। আর এত কুয়াশা, এবার প্রচুর কুয়াশা করেছে, যার কারণে দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে, অন্যরকম একটা শান্তি অনুভব হয়। তো এখন যাই, নিচে যাই, নাস্তা কমপ্লিট করি। তো এখন আমরা নিচে যাচ্ছি নাস্তা করতে। তো দেখি নাস্তায় কি কি আমাদের জন্য ওয়েট করতেছে। নাস্তার মেইন আইটেম যেগুলো, এখানে খিচুড়ি রাখা আছে, দেন ডিম ভাজি, বেগুন ভাজি, এই পাশটাতে সেমাই আছে, এবং এটা কি ভাইয়া? দুধ চিতই পিঠা। আচ্ছা, আর এই সাইডে সালাদ রাখা আছে, তেঁতুলের চাটনি, লেবু, এবং মিক্সড করার জন্য যা যা লাগে এইগুলা দেওয়া আছে। হ্যাঁ, কি বলেন? আচ্ছা, সো আমরা নাস্তা নিই। আচ্ছা, এখানে একটু বক্সে, আচ্ছা জাওয়াত, যারা জাওয়াত পছন্দ করে জাওয়াত খেতে পারেন। তো এখন আমরা নাস্তা নিব এবং টেস্ট করব। তো আমাদের নাস্তা নিয়ে আসলাম, নাস্তার প্লেট এটা। আমরা বেগুন ভাজি নিলাম, তারপরে ডিম ভাজি, খিচুড়ি, এবং এখানে তেঁতুলের চাটনি বেরেস্তা দিয়ে নিয়েছি। সো টেস্ট করি। ফার্স্টে বেগুন ভাজি দিই। বেগুন ভাজিটা মজা, খিচুড়িটাও মজা। আমার এই খিচুড়ি আমার অনেক পছন্দ, তো খিচুড়িটা এই কারণেই খিচুড়ি নেওয়া। খিচুড়ির টেস্ট ভালো। সকালের ডেজার্ট আইটেম হিসাবে যে দুইটা আছে, সেমাই আছে এখানে, আর দুধ চিতই। সো দুধ চিতইটা আগে দেখতেছি এটা কেমন। নর্মালি উপরে একটা শক্ত, বাট ভিতরে মুখে নেওয়ার পরে এটা তাড়াতাড়ি গলে যাচ্ছে। কারণ হলো যে দুধ এটার সাথে এত মিক্সড আপ হয়ে আছে, যার কারণে। আর দুধটা মোটামুটি ঘন, সো টেস্ট ভালো। এটা সেমাইটা একটু আমরা যেমন খাই, এটা একটু ডিফারেন্ট। এটাতে কেমন যে একটু লবণ দেওয়া, তো টেস্টটা কেমন যে আমি বুঝতেছি না, একটু ডিফারেন্ট লাগতেছে। আর গ্রামে ঘুরতে যাওয়ার জন্য অলরেডি আমাদের অটো চলে আসছে, যেটা রিসোর্ট থেকেই ব্যবস্থা করে দেয়। সো আমরা এখন অটো দিয়ে ঘুরতে যাব, নাস্তাটা কমপ্লিট করব। সো দেখা হচ্ছে। সো আমরা এখন অটোটারে যাচ্ছি। Oh, you tell me stories, you tuck me in, and the second you leave I call you right back to
check for monsters in my streets. Yeah, high school was hard. You'd fight with my mom. I'd fall asleep to the screaming, sound machine always speaking, left emotional scars. Now I'm 21, a soul of 50 years. And now that you are gone, I'm doing things that I shouldn't know from. I'm doing things that I shouldn't do. At 21, a soul of 50 years. And now that you are gone, I'm doing things that I shouldn't know from. I'm doing things that I shouldn't. এখন আমরা আসছি পাইকান ব্রিজে। পাইকান বাজারের পাশে না মামা, পাইকান বাজারের পাশে ব্রিজটা। তো প্লেসটা অনেক সুন্দর ঘুরতে আসার জন্য, এবং এই সাইডে দেখা যাচ্ছে নিচে রেস্টুরেন্ট করা আছে, যেটা অনেকটা ইউনিক। সো আমরা ট্রাই করব সেখানে যাওয়ার, দেখি যেতে পারি কিনা। আর এখান থেকে যে ভিউটা পাওয়া যায়, খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর ব্রিজটাও যথেষ্ট বড়। সো আমরা এখানে কিছুক্ষণ থাকবো। এই পাশটাতেও আছে, হ্যাঁ এই সাইডে কলা বাগান আছে, তারপর সবজি চাষ হচ্ছে এখানে। দেন এখানে এই পাশেও একটা রেস্টুরেন্ট আছে নদীর উপরে, এটা অনেক সুন্দর। আর ওই সাইডে মেবি নৌকা টোকা পাওয়া যায় ওঠার জন্য। আমরা নিচেও যাওয়ার ট্রাই করব, যদি খোলা থাকে তাহলে আমরা নিচে যাব। আমরা ব্রিজের এই পাশটাতে চলে আসছি নিচে। তো এদিকে একটা রেস্টুরেন্ট আছে, ভোজনতরি ভাসমান রেস্তোরাঁ। তো যাই এটাতে, নদীর উপরে এটা তৈরি, তো দেখতে অনেক সুন্দর। এখন ভোজনতরিতে যাচ্ছি আমরা। এটা অ্যাকচুয়ালি নরসিংদীতে পড়েছে এরিয়াটা। তো দেখি, প্লেসটা সুন্দর, নদীর উপর ড্রাম দেয়া আছে, ড্রামের উপরে ভর করে সব কিছু। এখানে নর্মালি কিছু কিছু আইটেম পাওয়া যায়। সো আই থিঙ্ক এটা একটা গুড প্লেস বসে এদিকে বিকালে চিল করার জন্য। যদি তবে পরিবেশটা দেখছেন, বাইরের পরিবেশটা বেশি সুন্দর। সুন্দর অনেক, সেদিকে বসে চা বা কফি খাওয়ার একটা অন্যরকম ফিল থাকবে, বিশেষ করে শীতের দিনে এই ফিলটা বেশি পাওয়া যাবে। I'm 21. Darling, I've been tempted by the darkness, telling me that I should throw it all away. Fight so hard, my heart is hardly helpless. Find myself so desperate on my knees to break. And I hear the voice of an angel telling me not to lay it down. And I feel the spirit guiding, telling me not to give up. I want to every promise I've been praying for tonight. I hold on to every garment, won't surrender, not tonight. সো ডে 2 এর লাঞ্চের জন্য আমরা যাচ্ছি। আজকে মেনুগুলো কি কি এখানে রাখা আছে। তো আমরা লাঞ্চের মেনুগুলো দেখছি কি কি আছে, বলুন আপনি। স্যার এগুলো হচ্ছে সালাদ আছে, লেবু, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলো আলু আর পেঁয়াজের ডিক দিয়ে ভাজি, আর এগুলো হচ্ছে করলা ভাজি, বাঁধাকপি ভাজি, আর ভর্তা আছে এগুলো হচ্ছে চিংড়ি, কাসকি আর চাপা শুটকি। চাপা শুটকি, আচ্ছা। যে এখানে ভাত, হাওড়ার রুই মাছ ভাজা,
দেশি মুরগি এবং আর ডাল লাউ দিয়ে ডাল তো এটা মধ্যে নিও দুপুরের এখন খাবারগুলো নিব এবং দেখবো যেগুলো টেস্ট কেমন। আমরা দুপুরে লাঞ্চের জন্য কি যা যা আছে আপাতত নিলাম। তো প্রথমে যেটা দিয়ে স্টার্ট করব ভর্তা, এটা চিংড়ি ভর্তা। তো চিংড়ি ভর্তাটা দেখি। চিংড়ি ভর্তাটা বেশ ঝাল, নর্মালি ভর্তা ঝাল হলেই মজা, তো ওই হিসাবে ভর্তাটা মজা। আরেকটু খুবই মজা, ঝাল ঝাল। তারপর মিষ্টি কুমড়াটা দেখছি। সবগুলো আজকে সকালে মেবি বাজার করে ওদের, একদম ফ্রেশ। আর সবচেয়ে বড় কথা ওদের সব কিছুই ফ্রেশ এবং হাইজেনিক। যেহেতু 2 দিন যাবত রিসোর্টে আছি, সব কিছু দেখছি যে ওরা কোথায় থেকে কালেক্ট করতেছে, কী কী আনতেছে। সো এই জিনিসটা ভালো লাগছে যে ওরা সব কিছুই, যারা যারা গেস্ট আসতেছে তারাও জানে যে কী খাচ্ছে না খাচ্ছে। মিষ্টি কুমড়াটাও মজা। ওদের খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ওদের খাবার সবসময় কালকে যা খেয়েছি এ পর্যন্ত সবগুলো আইটেমই মজা ছিল, এবং আজকে যা যা খাচ্ছি। তারপরে যে আইটেমটা আছে আলু দিয়ে পেঁয়াজের পাতা মিক্সড, এটা তো এটা খেয়ে দেখি। এটা নর্মালি খাই নেই। মজাটা অন্যরকম একটা টেস্ট, যার যেটা আমি খাই নাই এইসব আমার কাছে অনেক ভালো লাগতেছে। তারপরে এখানে আছে বাঁধাকপি ভাজি। বাঁধাকপিতে হয়তো লবণ একটু কম পড়েছে, বাট বাকি সব কিছু ঠিকঠাক আছে। তো আমি প্রথম যেটা বুঝলাম সেটা হলো যে লবণটা একটু কম লাগছে আমার কাছে বাঁধাকপির ক্ষেত্রে। আর করলা ভাজিও নিয়েছি। নর্মালি আমি করলা ভাজি খাই না, তারপরেও আজকে নিয়েছি। সো দেখতেছি যে করলা ভাজিটা কেমন। করলা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমি তিতা জাতীয় খাবার খাইতে পারি না। বাট যেহেতু নিয়েছি টেস্ট নিজে অ্যাজ ইউজুয়াল করলা তিতা হয়, যার কারণে খাই না। এটাও তিতা, বাট অতিরিক্ত না। তো আপাতত এগুলো দিয়ে খাচ্ছি। দেন ওদের তরকারি যেটা আছে, দেশি মুরগি আছে, তারপর রুই মাছ ভাজা, সো ওইটাও নিব। তারপরে আবার আপনাদেরকে জানাচ্ছি। সো এখন নিয়ে আসলাম রুই মাছ ভাজা, যেটাতে বেরেস্তা দেওয়া, দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাজাটা। এখানে আসার পর আমার কাছে জিনিসটা এমন লাগতেছে যে মাছ যে নর্মালি এত মজা তা আমি মনে হয় আগে বুঝি নাই। নর্মালি আমি মাছ খুবই কম খাই, বাট এখানে আসার পর এক হলো মাটির চুলার, তারপরে খাওয়ারের নিজস্ব মাছ। তো আর রান্না এতই ভালো, মানে কি বলবো, আমার কাছে থাকার মধ্যে সবচেয়ে বেস্ট এই পর্যন্ত যেটা লেগেছে ওদের খাবার। প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা মেনু ডিফারেন্ট, একটার সাথে আরেকটা মিলে। যেমন কালকে দুপুরেও আমরা লাঞ্চ করেছি, তখন এক টাইপের মেনু ছিল, এতগুলো ভর্তা ছিল, সব কিছু ছিল। আজকে আবার ডিফারেন্ট, সকালের নাস্তা ডিফারেন্ট, তারপরে রাতের ডিনার ডিফারেন্ট, মানে প্রত্যেকটা খাবারের সময় প্রত্যেকটা মেনু ডিফারেন্ট। সেই জিনিসটা খুবই ভালো লাগছে। আর খাবারের টেস্ট মানে এক কথায় কি আর, খুবই ভালো।
মাছের পর এখন দেশি মুরগি নিলাম। So, দেশি মুরগিটা খেয়ে দেখি কেমন। আর ছোট ছোট আলু দিয়ে রান্না করা, আই থিঙ্ক ভালো হবে, কারণ কালকেও ভালো পেয়েছি দেশি মুরগির টেস্ট। আজকেরটা অনেক সফট, কালকে রাতের রোস্ট একটু শক্ত হয়েছিল, বাট টেস্ট ভালো ছিল, টেস্ট নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু এখন একটা অনেক সফট। টেস্ট ভালো, একটু ঝোল আর আলু দিয়ে মিক্সড করে খাই, টেস্ট খুবই ভালো। ওদের খাবার এক কথায় আমি আগেই বলেছি বেস্ট। এ পর্যন্ত বাইরে যে জায়গায় গিয়েছি, যে রিসোর্টেই গিয়েছি, ওদের খাবার একবারে মনে হয়েছে যে বাসায় বসে খাচ্ছি। প্রাইস অর্দি যেটাকে বলে, ওদের পুরো প্যাকেজটাই আমার কাছে তাই মনে হয়েছে। আর প্যাকেজের ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর ভিডিও লাস্টেও আমি এটার সব কিছু ক্লিয়ার করে দিব যে প্রাইজিংটা কোনটার কেমন এবং কোন কোন প্যাকেজে বা কোন প্যাকেজে আসলে আপনার জন্য বেটার হবে, এভরিথিং। সো খানে কে বাদ আবার চলে আসলো ডেজার্ট, এবং আজকেও মিষ্টি। তো আজকের মিষ্টিটা অন্যরকম, কালকের এক টাইপের মিষ্টি ছিল, আজকেরটা আরেক টাইপের মিষ্টি। সো মিষ্টিটা খেয়ে দেখি। রেগুলার মিষ্টির মতোই, যেগুলো নর্মালি দোকানে যা পাওয়া যায় সেটাই, আর এটা হয়ে যায় ওদের বাজার থেকে কিনা, কটিয়াদি বাজার থেকে। কিন্তু কালকের মিষ্টিটা বেস্ট ছিল, বাট আজকেরটাও ভালো। আর খাবারের পরে মিষ্টি খেতে এমনি ভালো লাগে, মন খুশি হয়ে যায়। আমার এত ভালো একটা খাবারের পর মিষ্টি মন করতে এমনিতেই ভালো লাগে। দুপুরে সেই একটা ঘুমার পর এখন সন্ধ্যা হয়ে গেছে, লাঞ্চের পর একটা ঘুম দিয়েছিলাম। এখন যাচ্ছি উপরে আবার বারবিকিউ করার জন্য, ফিশ বারবিকিউ হবে আজকে। সো দেখি উপরে কী হবে অবস্থা। ওদের বারবিকিউ প্লেস চাঁদজো না কি নাম, নামগুলো খুব সুন্দর। এখানে বারবিকিউ হচ্ছে, আজকে হবে ফিশ বারবিকিউ। তেলাপিয়া মাছের বারবিকিউ। আজকে কুয়াশা একটু কম। বারবিকিউ হতে আরো 10-15 মিনিট টাইম লাগবে। না হ্যাঁ, এবং সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এই পাশে ভাপা পিঠা, চিতই পিঠা। তো যাই খাবেন সব লাইভ ওরাই বানিয়ে দিচ্ছে এখন, ইনস্ট্যান্ট আমরা খাবো। তো কমপ্লিট হলে তারপর টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি। সো আমাদের পিঠা চলে আসছে, চিতই পিঠা। পিঠা তো সেমই, কালকে যা ছিল চিতই পিঠা। আর ভর্তা আছে দুইটা, একটা সরিষা ভর্তা আর আরেকটা শুটকি ভর্তা, আর ভাপা পিঠা। তো আজকে ভাপা পিঠাটা আগে খাই, কালকেরটা একটু মিষ্টি ছিল বেশি, অনেক সফট। ধোয়া উঠতেছে, মাত্র করে দিয়েছে। আজকেরটা অনেক মজা। আজকে কালকেরটার মতো এত মিষ্টি হয় নাই, কালকে গুড়ের পরিমাণটা একটু বেশি ছিল, যার কারণে একটু মিষ্টি লাগতেছিল। আর আজকেরটা খুবই মজা। এখন চিতই পিঠাটাও দেখি একটু। সরিষা দিয়ে চিতই পিঠাটা খুবই মজা, নাকে লাগে সরিষাটা। শুটকি ভর্তা দিয়ে দেখি। বারবিকিউ চলে আসছে এর মাঝখানে। এটা ফিশ বারবিকিউ, তেলাপিয়া ফিশ বারবিকিউ। এটাও ট্রাই করব, আগে চিতই পিঠাটা শেষ করি। আজকের দুইটাই পারফেক্ট। এটার মিষ্টিটা
বেশি না, আবার এটার ঝালটা একদম। তো পিঠা কমপ্লিট করি, তারপর বারবিকিউ ধরতেছি। ফিশ বারবিকিউ কেমন সেটাও দেখতেছি। আমাদের বারবিকিউ তো অলরেডি চলে আসছে, তো বারবিকিউটা খাই কেমন। ফিশ বারবিকিউ আফটার এ লং টাইম। তেলাপিয়া মাছের কাটা আছে। টেস্ট ভালো। এটা কি মাছের ডিম দিয়ে মিক্সড করতেছি। টেস্ট ভালো, বারবিকিউর টেস্ট মজা। প্রত্যেকটা জায়গায় ঠিকঠাকভাবে হিট লাগার কারণে টেস্টটা পাওয়া যাচ্ছে। সো 2 দিন 2 টাইপের বারবিকিউ করলাম, একদিন চিকেন ছিল, একদিন ফিশ। দুইটাই 2 টাইপের টেস্ট। সো জিনিসটা ভালো লাগছে যে ওরা কোনো কিছুই রিপিট করে না, ডিফারেন্ট ট্রাই করে মানুষদেরকে দেওয়ার, ওদের কাস্টমারদেরকে দেওয়ার। সো এই জিনিসটা খুবই ভালো। আর ওদের এখানে আমরা মানে এত পরিমাণ খাওয়া হয়েছে, খাইতে খাইতে নিজেরাই টায়ার্ড হয়ে গেছি। মানে এখন বারবিকিউ করবো, অলরেডি মেবি 7:30 পৌনে 8টা বাজে। তারপর আবার 9টা-10টার ভিতরে আবার ডিনার করব। তো আমি এটা পুরোটা কমপ্লিট করি, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ডিনারে। সো এখন আমরা চলে আসলাম ডিনার করতে। ডিনারে কি কি আইটেম দেখাচ্ছি। অ্যাজ ইউজুয়াল সালাদ, লেবু, আর এখানে তেঁতুলের চাটনি, ডিম আছে। আর এই পাশটাতে পোলাও, গরম গরম দুয়ে উঠা পোলাও। তারপরে আছে মুরগির রোস্ট, দেশি মুরগির রোস্ট। দেন এই পাশটাতে আছে গরুর স্মেলটাই অন্যরকম। আর এই যে সবজি। সো আমরা এক এক করে নেই। আচ্ছা, আর অ্যাজ ইউজুয়াল ডেজার্ট থাকবে খাবারের পরে। সো ডেজার্ট হিসাবে এখন যেটা আছে রসমালাই আছে। সো আমরা যাই, প্রত্যেকটা আইটেম নেই, তারপরে আপনাদেরকে জানাই। সো ডিনার নিয়ে বসে গেলাম। এখানে আছে সবজি, মুরগির রোস্ট, ডিম, আর হালকা আচার নিয়েছি, তেঁতুলের আচার। তো আগে সবজিটা দিয়ে খাই। সবজি অ্যাজ ইউজুয়াল কিছু বলার নাই, যে খাবার নিয়ে তো অ্যাজ ইউজুয়াল আমি বলেছি যে খাবার খুবই ভালো, সবজিটা ফ্রেশ, খুবই মজা। পোলাওর সাথে খুব ভালো লাগতেছে। তো এখন ডিমটা দিয়ে ট্রাই করি পোলাওটা কেমন। ডিমটা অনেক বেশি সিদ্ধ করা হয়েছে। তো ডিমের টেস্ট নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নাই, অ্যাজ ইউজুয়াল ডিম। চিকেনটা দেখি, চিকেন রোস্ট। কালকেরটা শক্ত ছিল, বাট আজকেরটা মোটামুটি নরম। দেশি মুরগি এক চেয়ে নরম আই থিঙ্ক পসিবল হবে না। টেস্ট খুবই ভালো। আর চাটনিটার সাথে মিক্সড করাতে টেস্ট অন্যরকম লাগতেছে। আজকে চিকেনটা একদম পারফেক্ট। আজকে যা যা খেয়েছি, কালকে যা যা লেগিংস ছিল, আজকে কোনোটাতেই কোনো লেগিংস নেই। আজকে সব কিছুই পারফেক্ট। খাবার টেস্টটা অন্যরকম। আমি গরু মাংসটাও নিয়ে নিচ্ছি।
সব কিছু দেখে তারপর আমি সবগুলো খাবো। গরুর টেস্ট খুবই ভালো, বাট পিসগুলো একটু বেশি শক্ত। গরুটা সেম এজ ইয়েস্টারডে, টেস্ট খুবই ভালো বাট অনেক শক্ত। ঝোলটাই অন্যরকম, গন্ধটাও জল। তো মোটামুটি সব আইটেমই একটু একটু করে ট্রাই করছি, যেটা বুঝলাম যে ওদের ফুড কোয়ালিটি খুবই ভালো। নর্মালি মানে প্রত্যেক বেলায় খাইতে বসলে একটা কথাই বলতেছি যে ওদের ফুড ওদের মেইন যেটা অ্যাট্রাকটিভ জিনিস, যে ওদের ফুড খুবই ভালো এবং হাইজিনিক, প্লাস হলো যে এগুলো সবগুলো মাটির চুলার রান্না, সো টেস্টটাই অন্যরকম। সো প্রাইজ অর্দি যেটাকে বলে। তো আমি খাবারটা কমপ্লিট করি, এরপর ডেজার্ট আইটেমে আবার দেখা হচ্ছে। সো খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন ডেজার্ট আইটেম নিয়ে আসলাম। রসমালাই, গতকালের মতোই আজকে রসমালাই আছে। রসমালাইয়ের টেস্টটা ভালো, আর এই জায়গায় এসে যেই পরিমাণ খাবার খেয়েছি, মানে ওয়েট মাপলে দেখা যাবে যে 2-3 কেজি বেড়ে গেছে 2 দিনে। আর আমাদের টোর আজকেই শেষ হয়ে যাবে, আমরা কালকে সকালে ব্যাক করবো ঢাকায়। তো টোরের প্যাকেজ যেটা, এটা আমরা আসছি 2 দিনের জন্য প্যাকেজ নিয়েছি, বাট 1 দিনের প্যাকেজ হিসাবে যেটা 3,500 পার পারসন। এখানে রুম হিসাবে প্যাকেজটা হয় না, হয় পার পারসন হিসাবে। 3,500 প্যাকেজে আপনি পাচ্ছেন। এখন ওরা কমপ্লিমেন্টারি হিসাবে দিচ্ছে ঢাকা থেকে আসা যাওয়ার ব্যবস্থা, গাড়ি বিআরটিসির আছে। সো আপনার আশা নিয়ে প্যারা নেওয়া লাগবে না যদি ঢাকা থেকে আসেন তাহলে। আর এছাড়া কার নিতে চাইলে ওদেরকে নক দিলেই কার পাবেন। আমরা প্রাইভেট কার নিয়ে আসছি, তো আমরা ওদের পেজে নক দিয়েছি, ওরা আমাদেরকে নাম্বার দিয়েছে, আমরা কন্ট্যাক্ট করে তারপরে গাড়ি নিয়ে আসছি। সো ওইটা আপনারা নিজেরা দেখে নেবেন এবং পেজে নক দিবেন। যে কোনো কিছু, ওদের পেজ অ্যাক্টিভ, যথেষ্ট অ্যাক্টিভ, নক দিলে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। আর 3,500 প্যাকেজে আমাদের 4 বেলার 1 দিনের জন্য 1 রাত 2 দিন। তো এটাতে থাকছে আপনার 4 বেলা খাবার, দুপুরের লাঞ্চ, আসার পরে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস, বিকালে পিঠা, সন্ধ্যায় বারবিকিউ, রাতে ডিনার, পর দিনের নাস্তা। সো টোটালটা প্যাকেজ পার পারসন 3,500 টাকা। আর এছাড়া যাবতীয় তথ্য এবং এই ওদের পেজ, ফেসবুক পেজ, গুগল ম্যাপ যা যা আছে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই থাকতেছে, কালকে বিদায় নেওয়ার আগে সকালে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। সো গাইজ, জামালপুর ইকো রিসোর্টে আজকে আমাদের লাস্ট মর্নিং। আজকে আমরা চলে যাচ্ছি এখান থেকে, 11টার দিকে চেক আউট করবো। সো অলরেডি 10টা বাজে। কিন্তু সবচেয়ে মেইন কথা যেটা, এটা যে এই প্লেসটা বেশি মিস করব। পিছনে দেখেন নতুন ধান ক্ষেত হচ্ছে এবং পাখির যে সাউন্ড, একটা সকালটা এত যে সুন্দর হতে পারে, অনেক বছর পর এমন একটা সুন্দর সকাল পেয়েছি। মানে এখানে থাকাকালীন যে 2টা দিন কাটিয়েছি, এটা ছিল লাস্ট 2 or 3 ইয়ার্সের বেস্ট 2টা দিন। আর কোনো রিসোর্টে যদি ভালোভাবে দিন কাটিয়েছি বলতে পারি, বা কোনো হোটেলে বা কোনো প্লেসে ঘুরতে গিয়ে, তাহলে এটা আমি বেস্ট এক নম্বরে রাখবো। এবং ক্ষেত সমুদ্র এটা, তো এই ক্ষেত সমুদ্র প্লেসটা আমি অনেক বেশি মিস করব। এখানে বসে চা কফি খাওয়ার যে একটা ফিল, সেটা পাবো না। আর এই রিসোর্টটা সত্যি এত ভালো সার্ভিস দিয়েছে আমাদেরকে যে বলার বাহিরে, যার কারণে এটাকে মিস করা হবে অনেক বেশি। এই রিসোর্টে আমরা ছাড়া এই গত 2 দিনে আর কেউ ছিল না। সো ইটস ফিল লাইক হোম, যে আমরা নিজেদের মতো করে ঘুরেছি। আর ওরা আমাদেরকে এমন সার্ভিসটাই দিয়েছে, আমরা নিজেরা মন চেলে নিজেরাই চা বানিয়ে খেয়েছি, কফি বানিয়ে খেয়েছি। সো সব কিছু মিলিয়ে পারফেক্ট। আর প্রাইস রেঞ্জটা যেহেতু খুবই কম, মানে রিসোর্ট অনুযায়ী, সো এই জিনিসটা ভালো লাগছে। আর সো
যাওয়ার আগে একটা কথাই বলবো যে আমি ভিডিওর ফার্স্টে যেটা বলেছিলাম যে আমি তখন পর্যন্ত রিকমেন্ড করি না, আমি বলেছিলাম যে আমি নিজের এক্সপিরিয়েন্স কেমন তা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখে তারপরে যাবেন। বাট লাস্ট কথা একটাই বলবো যে ওদের সার্ভিস খুবই ভালো, খুবই মানে বেস্ট। এই সার্ভিস আপনি কোথাও পাবেন না, এবং যা যা সুযোগ সুবিধা আছে এই প্রাইস রেঞ্জের ভিতরে সেটা মানে কি বলবো, এক কথায় অতুলনীয়। সো আশা করি নেক্সট আপনারা আসবেন, এবং আসার আগে অবশ্যই ওদেরকে নক দিয়ে আসবেন। প্রি বুক ছাড়া ওরা রুম হয় না, যে ইনস্ট্যান্ট আসবেন রুম পাবেন না, প্রি বুক দেওয়া লাগবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এখন আমি যাব নাস্তা করতে। সো দেখা হচ্ছে। শেষ দিনের নাস্তা করতে চলে আসছি। ডিম ভাজি আছে, এখানে আছে জাওয়া, এবং জাওয়াদের সাথে মিক্স করার জন্য পেস্তা, কাঁচামরিচ, সয়া সস। আচ্ছা, আর এর পাশে কালকে খিচুড়ি দেওয়া হয়েছিল, আজকে আছে রুটি, এর পাশে সবজি এবং স্যান্ডউইচ। তো নাস্তা কমপ্লিট করি, তারপর আমরা আবার রওনা হব। কিছুক্ষণ পরে গাড়ি চলে আসবে আমাদের 11টায়। তো 11টায় আমরা চেক আউট করবো। তো নাস্তাটা আগে কমপ্লিট করি। তো নাস্তা নিয়ে চলে আসলাম। নাস্তার পরোটা দিয়ে সবজি খাবো আর ডিম খাবো, এবং লাস্টে সেমাই আছে। জাওয়াত ছিল, বাট সকালে নর্মালি ভাত টাইপের আইটেম খাওয়ার ইচ্ছা নাই, দ্যাটস ওয়াই জাওয়াত নেই। তো আপনারা যারা সকালে ভাত পছন্দ করেন বা জাওয়াতের টেস্ট নিতে চান তাহলে জাওয়াতটাও খেতে পারেন। খাবার নিয়ে নতুন করে কিছু বলার নেই, খাবার ওদের অল টাইম বেস্ট, ওদের ফুড কোয়ালিটি খুবই ভালো। সো ওভারঅল সেটা আপনি খেয়ে ঘুরে এবং সব কিছু দেখে আপনার মন শান্তি হয়ে যাবে। আর শীতকালের যে একটা ফিল, সেটা রাতে বারবিকিউ হোক, তারপর রুম থেকে ভিউ হোক, সকালে ঘুম থেকে ওঠার পর অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে বারান্দায় বসে যে একটা ভিউ পাবেন, তো এটার সাথে অন্য কিছু তুলনা হয় না, যেটা আপনি যান্ত্রিক লাইফে শহরের লাইফে পাবেন না কখনো। সো অ্যাটলিস্ট যদি দুদিন রিল্যাক্সে থাকতে চান তাহলে অবশ্যই এই রিসোর্টে আসতে পারেন, এবং নিজের মতো করে 2টা দিন কাটিয়ে যেতে পারবেন। এই তো আমি নাস্তাটা করতেছি, নাস্তার পরে আমাদের অলরেডি টাইম শেষ হয়ে গেছে। তো আমরা একটু পরে চেক আউট করে তারপর বের হয়ে যাচ্ছি। সো যারা ভিডিওতে এই পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং সবসময় পাশে থাকবেন। এবং ভিডিওতে কি কোনো কিছু যদি জানার দরকার লাগে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন। আমার পার্সোনাল পেজের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, নক করতে পারেন। এবং অনেক বেশি ধন্যবাদ সবাইকে। আজকের আমি ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।